তো আজকে আমি আইটি কোম্পানির ব্যাপারে একটু বলবো। আইটি কোম্পানি দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে বাজারে এমন পিটাচ্ছে স্টকগুলাকে, মানে কি আর বলবো। যারা হাই রেটে কিনে রেখেছে তাদের তো মানে আমার মনে হয় পোর্টফোলিও দেখার ইচ্ছেই করছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। এর কারণ হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আমরা তো সবাই জানি যে ফিউচারে এআই আসতে চলছে বাজারে। এআই আসলে লোকজনের হচ্ছে চাকরি কমে যাবে। এআই এআইকে যা জিজ্ঞেস করবে তাই বলে দিবে, ঠিক আছে। ওটা একটা গুগল টাইপের মতো হয়ে যাবে বা রোবট টাইপের মতো, মানে ওরাই ওরাই কাজ করে দেবে, ঠিক আছে। এই এই জন্য হচ্ছে আইটি কোম্পানি যেগুলো আছে সেগুলোতে একটু আর কি নেগেটিভ প্রভাব দেখা যাচ্ছে। তো আমি এটাই বলতে চাইছি যে দেখো, আমার মতো যেসব ছোট ছোট ইনভেস্টার আছে, ঠিক আছে, তাদেরকে আমি একটা কথা বলবো যে কারো কোথায় অন্তত পক্ষে ইনভেস্টমেন্ট করবেন না। ভালোভাবে কোম্পানির ব্যাপারে জানুন, শুনুন, দেখুন কোম্পানি প্রফিট কত করছে, তারপর কোম্পানির এসেট কত আছে, কোম্পানির হচ্ছে ঋণ ঠিক মতো দিতে পারছে কিনা, লোন যেসব নিয়েছে, ঠিক আছে, ঋণটা মেকআপ করতে পারছে কিনা, এইসব জিনিস হচ্ছে লক্ষ্য করবেন। তারপর যদি হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট করার মনে হয় তাহলে করবেন। লোকের কথায় অন্তত পক্ষে ইনভেস্টমেন্ট করবেন না, না হলে কি হবে, এতে আপনার কিন্তু রাতের ঘুমটা হারিয়ে যাবে। এইটুকু আমি বলতে পারি। আইটি সেক্টরে যেসব ইনভেস্টররা আছে আমার মতো ছোট ছোট, ওদের পোর্টফোলিও তো দেখতেই পাচ্ছি কিরকম পরিস্থিতি হয়ে গেছে এখন, লাল লাল সব কিছু লাল লাল। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইছি যে অন্তত পক্ষে 1 টাকাও যদি ইনভেস্ট করেন আপনি শেয়ার মার্কেটে, তাহলে অবশ্যই ভালোভাবে একটু জেনে নেবেন, যাচাই করে নেবেন। কারণ এই দুনিয়াতে হচ্ছে গাছে চড়ার লোক অনেক আছে, কিন্তু গাছ থেকে নামাই দিবে যে এরকম লোক কিন্তু নাই। সবাই নিজেরটাই ভাবে। আমরা আসলে ভাবি যে এরই ভাবে এই স্টকটা একদম পুরো ডাউনে চলে আসছে, এটাকে কিনে নেই। অ্যাকচুয়ালি এটা আমাদের মোবাইলে না, এটা সবার মোবাইলে, কম্পিউটার, ল্যাপটপে দেখায়। তো আমরা যেসব ছোট ছোট ইনভেস্টাররা আছি, এরা আমাদের মতো লোককে হচ্ছে এরা ট্রাপে ফেলায়, ঠিক আছে। তো আমার অতটা অভিজ্ঞতা নাই, জাস্ট আমার যতটা মানে আর কি আমি যতটা শিখেছি সেই হিসাবে আমি বলছি, এটা একটা শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। তা বলে এটা নয় যে আমি সেবি রেজিস্টার লোক, সেটা নয়। আমার মোটামুটি 7-8 বছর ধরে আমি স্টক মার্কেটে আছি, ঠিক আছে। যতটুকু অভিজ্ঞতা, যতটুকু জ্ঞান হয়েছে সেই হিসাবে আমি বলছি, এর বাইরে তো আর বলতে পারবো না। ঠিক, ঠিক কি না? এর বাইরে আমি কিভাবে বলবো, যেটার প্রতি এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই, এর বাইরে তো আর বলতে পারছি না। তো যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ, যেটুক শিখেছি সেই বিষয়ে আমি তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশেষে আমি এটাই বলবো যে আমার মতো যেসব ছোট ছোট ইনভেস্টররা আছে, হ্যাঁ, অন্তত পক্ষে ভালোভাবে কোম্পানির ব্যাপারে জেনে শুনে তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন। অযথা লোকের কথায় কান দিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, এতে কি হবে, আপনারই লস হবে। তো ঠিক আছে, আবার দেখা হবে আর অন্য একটি ভিডিওতে।